নমস্কার, আপনাদের গোপাদি চলে এসেছে আবার একটি রান্না নিয়ে। এই যে রান্না সব সরঞ্জাম করে নিয়েছি। এদিকে ডিমটা তো ভাজা হয়ে গেছে, আপনাদের দেখিয়েছি। এইবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে আর এই ডিম দিয়ে তৈরি করব ডিমের কারি। আর একটু ঝাল ঝাল করব, বেশি ঝাল দেবো না, অল্প ঝাল দেবো, মানে ঝাল হবে। তাহলে চলে আসুন আমার ছোট্ট রান্নাঘরে। আজকের বাজারে গেছিলাম, গিয়ে দেখি লাস্টের দিকে তো গেছি, তখন দেখি সব ডিম পড়ে আছে, আর খুব ভালো ভালো ডিম। বলছে দিদি কাতলা মাছের ডিম আছে, রুই মাছের ডিম আছে, দুটো ডিমই আছে। তাই বললাম তাহলে দিয়ে দাও, দিয়ে দিয়েছে। তাই এবার নুন হলুদ মাখিয়ে নেবো, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর ডিমগুলো আজকে টুকরো টুকরো করবো না, সব গোটা গোটা ডিম কিন্তু ভেজে নেবো এইভাবে। আর ফটফট করে ফাটবেও আজকে। এইবারে সব নাড়িয়ে দেবো একবার। আর এই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলাম কেন বলুন তো, এইগুলো মানে ডিমটা ভাজা হলে তখন অনেক সময় কি হয়, শুধু মুখেও আমরা কিন্তু অনেক সময় ডিম খাই, কারণ এই ভাজা ডিম কিন্তু শুধু মুখে বেশ ভালো লাগে, তাই না? তা নুন হলুদ যে কালে দেওয়া আছে, একটু লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভাজা ডিম যদি গরম গরম ছেলেমেয়েরা খায়, তার জন্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটা খুব আস্তে করে দিয়েছি, যে আস্তে আস্তে ডিমটা হবে, উপরটাও হবে আর ভিতরটাও সেদ্ধ হবে, কারণ ডিমটা তো একদম চটকে দিইনি, তারপরে চ্যালাও করে দিইনি, এই জন্য ভিতরটার জন্য সেদ্ধ হয়ে যায়। ডিমটা এবার একবার ঘুরিয়ে দেবো, কারণ ভিতরটা না কাঁচা আছে, দেখেছেন? ভিতরটা কাঁচা থাকবে। এই ভাজা হয়ে গেছে উপরে, আর মানে ভিতরের দিকে এখন দেখতে হবে ভাজা হয়েছে কি না। এবার খুন্তি দিয়ে এটাকে একটু ভেঙে দেখি ভিতরটা ভাজা হয়েছে কিনা। ভিতরটা যদি ভাজা হয় তাহলে তো অসুবিধা কিছু না। হ্যাঁ, ভিতরটা কি সুন্দর হয়েছে, একদম সাদা হয়ে গেছে, নাহলে কাঁচ কাঁচ মতো থাকতো দেখি। এও তাই, এই গ্যাসটা আসতে দিয়েছিলাম বলে এটা একটু একটু কাঁচা রয়েছে, তাহলে দেখতে পেয়েছি যে এই যে কাঁচা হয়েছে, তার মানে এটা আরে একটু হবে। একটা কাঁচা কাঁচা ভাব দেখেছি, তাহলে আমি সব ডিমগুলো একটু ছোট ছোট টুকরো মতো করে নেবো, এই এরকম করে দিলে কী হবে, যেটুকু কাঁচা আছে ভিতরে সেটা আর থাকবে। একটা ডিমই আছে দেখলাম, আর কোনো ডিমই তো ওরকম সাদা দেখলাম না, মানে কাঁচের মতো আর দেখলাম না। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। প্রত্যেক দিনের মতো দিয়ে দিয়েছি রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। সব তরকারির মতো পেঁয়াজটা হয়ে গেছে, টমেটো এই রসুন দিয়ে দিলাম, রসুনটাও ভেজে নেবো। হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, এবার নুন হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে যেভাবে আমি কষাই ওইভাবে কষিয়ে নেবো। সব কষানোর জন্য একটু গরম জল নিয়ে মশলাতে দিয়ে দিলাম, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ডিমগুলো, ভালো করে ডিমটা মশলা মাখিয়ে নেবো, একদম নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এইভাবে একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো এসে ভাপে। ডিম আলু একসঙ্গে কষানোর পরে একটা ভালো সেন্ট উঠেছে। এইবার দিয়ে দেবো গরম জল। এবার গায়ে মাখা মাখা করলে অল্প জল দেবো, আর যদি একটু ঝোল দিয়ে ঝোল করি ভাত এর সঙ্গে খাওয়ার জন্যে, তাহলে একটু জল বেশি দেবো। তা আমরা একটু জল বেশি দিলাম, বেশি না, এরকম একটু অল্প, মানে মাঝারি দিলাম। রাতে একটু 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি নিয়েছি, নিয়ে এইগুলো থেতো করে পুরো গুঁড়ো করে নেব। এই ছিটে গেল, এই গুঁড়ো করে নিলাম। এবার সব তুলে নেব। কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখেছেন? ঝোলটা একদম হয়ে গেছে, কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। একদম আগেকার দিনে যেরকম পদ্ধতিতে রান্না করতো, আমি ঠিক সেই পদ্ধতিতে রান্না করছি, কারণ মা এইভাবে করতো। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, শিলনোড়াতে গুঁড়ো, এতে দারুণ সেন্ট হবে। আর এরকম কত সুন্দর কালার হয়েছে। এই ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আর 3জনেই খেতে বসে গেছি, 3জনকে ভাত দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিম। বাবু দেখ, বাবু গন্ধ পাচ্ছিস? একটু একটু খেয়ে দেখ কেমন হয়েছে। দাঁড়া, আমিও একটু নিয়ে নিই। কেমন হয়েছে রে খেতে? ভালো হয়েছে মা।
ভালো হয়েছে? ডিমটা একটু খেয়ে দেয় কেমন হয়েছে। তাহলে আমিও খেতে বসলাম, দেখি এক গাল খেয়ে দেখি। হ্যাঁ, দারুণ হয়েছে। তবে একটা জিনিস, এই ঘি দেয়াতে একটা মাংসের মতো বেশ লাগছে না রে বাবু, তাই না? মৌ কি বলিস? তাহলে আমরা আসি, বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে একটা এরকম রান্না নিয়ে চলে আসবো। আপনারা যদি বলেন যে ভালো হয়েছে, কেমন হয়েছে, ভালো করে কমেন্ট করে জানাবেন। কিন্তু থাকলে একটা কমেন্ট করবেন আর একটা ছোট্ট করে লাইক করে দেবেন।